আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা করা হবে এবং এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে কথা বলেছেন কেটিভি বাংলার প্রতিনিধি। তিনি ঠিক কি জানালেন এ বিষয়ে দেখুন। কিছুক্ষণ পরেই বিধানসভায় রাজ্য বাজেট, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে রায় সেটা কিন্তু ঘোষণা হবে এবং এই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যে তাদের অধিকার, আইনি অধিকার, তার জন্য দীর্ঘদিন ধরে আদালতে লড়াই করেছেন, আইনি লড়াই। যিনি সেই আইনজীবী ফিরদৌস শামীম আমার সঙ্গে রয়েছেন। শামীম দা, আজকে তো সুপ্রিম কোর্টে রায় ঘোষণা হবে। দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল ডিএ আইনি অধিকার, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের তাদের দিতে হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও এই নিয়ে দীর্ঘ শুনানি চলেছে। আপনারা আপনাদের বক্তব্য জানিয়েছেন, তার দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টে মানে কী হতে পারে বলে আপনি মনে করছেন, কারণ আপনি এই মামলার অন্যতম আইনি যোদ্ধা ছিলেন। দেখুন, ডিএ মামলাটি 6 বার রাজ্য সরকারি কর্মচারীরা জিতেছে। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজুজ্য রেখে দিতে হবে, সেটা রোপারোল 2009-এ বলা আছে। তারপরে আর সেখানে নতুন করে জায়গা একেবারেই নেই অন্য কোনো ইন্টারপ্রিটেশনে। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা রোপারোল 2009-এ রুল 3C-তে বলা আছে। তার লিগাল ইন্টারপ্রিটেশন আদালতে বারবার প্রতিষ্ঠা পেয়েছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ইভেন শুধু তাই না, যে প্রসিডিংসটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে, আজকে তার অন্তিম রায়, তার অন্তর্বর্তীকালে নির্দেশ হয়েছিল ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, এবং সেটা 25% এরিয়া ডিএর কথা বলেছিল। সেই 25% এরিয়া ডিএর কথা যখন বলেছিল, তখন নিশ্চিতভাবে এটা বলা যায় যে প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছিল। প্রাইমা ফেসি কেস মেড আউট না হলে সাধারণভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয় না। ফলে প্রাইমা ফেসি কেস মেড আউট যখন সর্বোচ্চ ন্যায়ালয়ে হয়েছে, আশা করব যে আলটিমেট জয়ের হাসি আলটিমেট রাজ্য সরকারি কর্মচারীরাই হাসবে। গত আগস্ট মাসে যে কথা আপনি বলেন যে 25% বকেয়া ডিএ মেটাতে হবে 6 সপ্তাহের মধ্যে, কিন্তু রাজ্য সরকার বলেছিল তাদের কোষাগারে টাকা নেই এবং 25-26 বাজেটে তাদের বরাদ্দ নেই, কোষাগারে টাকা নেই, এই অজুহাত দিচ্ছে। এবং বলছে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যেও তো কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না, এই যুক্তি দিচ্ছে। আজকে কি সেই যুক্তি কি খাটবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ? এখন কেন্দ্রীয় হারে ডিএ দিতে বলিনি, বিষয়টা হচ্ছে যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। এখন এআইসিপিআই একই মানে ফর্মুলা ফলো করে কেন্দ্রের সরকার, অন্য রাজ্যে অন্য আইন থাকতেই পারে, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে রোপারোল 2009-এ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা লেখা আছে। ফলে সেই রুলের অন্য কোনো ইন্টারপ্রিটেশন হতে পারে না। ফলে ডিএ কেন্দ্রের সরকারের হারের বিষয় না, বিষয়টা হচ্ছে ডিএ এআইসিপিআই অনুযায়ী, এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু রাজ্য বলছে তাদের কোষাগারে টাকা নেই। সেটা বলে তো লাভ নেই। আপনি আমার কোষাগারে টাকা নেই বা আমি এসএসসির রায় মানবো না, এরকম হয় না। যদি কোষাগারে না থাকে, আপনি সেই কোষাগার তৈরি করবেন। আচ্ছা, আরও একটা যেটা বিষয় আপনারা যারা মামলাকারীরা তুলে ধরেছিল যে দিল্লির বঙ্গভবনে যারা কর্মী রয়েছেন তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, চেন্নাইয়ের যুব হোস্টেলে যারা রয়েছেন তাদের কেন্দ্রীয় হারে, কিন্তু রাজ্যে যারা কর্মরত রয়েছেন তাদেরকে আমি আমার ইচ্ছা মতো দিয়ে দেবো। এটাও কি একটা বড় আজকে বিচারপতিদের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে? একদমই দেখুন, এই যে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া বেসিক্যালি এটা নয় যে এসে বুদ্ধিমত্তার সহিত এটা পৃথকীকরণ হচ্ছে না, সেটা তো আদালতের দ্বারাও প্রতিষ্ঠা পেয়েছে। ফলে এইসব কথা বলে লাভ নেই। এখন বুঝতেই পারছেন যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এটা প্রতিষ্ঠা পেয়েছে। আজকে যদি রাজ্য সরকারি কর্মচারীদের বা আপনাদের পক্ষে যদি রায় যায় যে বকেয়া ডিএ মেটাতে হবে, ডিএ অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের, তাহলে কি রাজ্যর আর কোনো জায়গা থাকবে বা কবে ইমপ্লিমেন্ট কি আদৌ করতে পারবে রাজ্য? একদমই নেই, একদমই অন্য কোনো স্কোপ নেই। যদি রায় দেয় সেই রায় পালন করতে হবে, অন্য কোনো ভাবার কোনো কারণই নেই। এবং ভাবতে গেলে আপনি বিপদে পড়বেন। যে ভাববে, সে যে রাজ্য সরকারি মানে আধিকারিক ভাবুন বা রাজ্য সরকারের সর্বোচ্চ মতামত যেই ভাববেন, তিনি বিপদে পড়বেন। আমরা কথা বলছিলাম এই ডিএ মামলায় যিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে লড়াই করছেন ফিরদৌস শামীমের সঙ্গে। তিনি বলছেন যে তারা যে দাবি, যে শুনানি তারা সওয়াল করেছেন যে আইসিপি অনুযায়ী ডিএ দিতে হবে, সেটা যদি তাদের সুপ্রিম কোর্ট মনে করেছিল বলে তাদের দাবিটা যুক্তিসঙ্গত, সেই জন্যই কিন্তু বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে তারা আশাবাদী আজকে তাদের পক্ষে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় যাবে যে ডিএ তাদের অধিকার, কোনো দয়ার দাঁড় নয়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিবিক বাজি রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।